আর আমি এসেছি আজকে আমার প্রিয় জায়গা, যে যাযাবর বস্তি যাদের নিয়ে আমি কাজ শুরু করেছিলাম, সেই খাতড়ার পাম মোড়ে। আমার ছবিতে প্রথম ছবিতে দেখবেন এরা সব ছিল বাইরে বাবরা, আর এই যে এ ছিল। তো সেই ছেলেরা সেই জায়গা থেকে আজকে আমি এখন গিয়েছিলাম পাথরডি, ওখানে অনেকে বাইরে টাইরে গেছে, তিলাবনি সবাই আছে। খুব ভালো লাগলো, তিলাবনি সবার ভোটার কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে এবং তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, সরকারি ঘরও পাবে। এখানেও বেশ কিছু কজন লক্ষ্মী ভাণ্ডার পায় এখানে, হ্যাঁ দুজন। আর সরকার থেকে কল করেছে, একটু দেখিয়ে দাও, কল করে দিয়ে। আর যে জায়গায় স্কুল যাচ্ছে, স্কুল কজন যায়? তিনজন স্কুল যায়। তুই কিছু করিস? ফোনটা ধরো, নাহলে ওটা করে আমিও করি। বাহ। আর এই যে রাকেশ, তুই কি কাজ করিস? হ্যাঁ হোটেল। আর তুই কিসে কাজ করিস? বিন্দাস হোটেল। বিন্দাস হোটেলে। আগে আর কজন তারকেশ্বরে করছিল যে? বল কে বল, আমি নবাব তারকেশ্বরে করে। আর কে তারকেশ্বরে তারকেশ্বরে করে? স্বাভাবিকভাবেই একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। একবারে যে সব পরিবর্তন হয়েছে তা নয়। যারা একসময় এখানে ঘুরতো ওইখানে ঘুরতো, তারা একটা স্থায়ী বসতি হয়েছে, তাদের ভোটার কার্ড হচ্ছে, আধার কার্ড হচ্ছে, আরও অনেক পথ আছে। শুধু বাঁকুড়া জেলার এই পাথরডি, তিলাবনি বা মুলিয়ান নয়, আরও অনেক মানুষ আছে এরকম যাযাবর মানুষ, যাদের বলি আমরা পাকমারা, কেউ বলি ইরানি, কেউ বলি ছেলে ধরা, এদেরকে মারধর করি, এদের অনৈতিকতা একটু আছে, ভুল আছে, যাদের না অদ্ভুতা, তাদেরকে মূল স্রোতে ফেরানো হয়। প্রথম প্রজন্মের পড়ুয়া এরা হচ্ছে আমাদের প্রথম প্রজন্ম। এর বাবা কোনো স্কুল গেল? এ দাদু গেল? তার দাদু গেল? না যায়নি। তাহলে এই প্রথম প্রজন্মের পড়ুয়া। তোর নাম কি বল? কি? অর্জুন বেদ। এই অর্জুন বেদ, এদের আমাদের ভালোবাসা। এই অর্জুন বেদ তার ছেলে, তোর ছেলে তুই ভিক্ষা করাবি? কি করাবি? পড়াবি? হ্যাঁ পড়াবো। স্বাভাবিকভাবেই আমরা গর্বিত বোধ করছি এবং আমার ভালো লাগছে আজকে এই যাযাবর বসে, যাযাবর এরা আর নয়, এদের অ্যাকচুয়াল পাহাড়িয়া শিকারি বেদ। এরা একটু বস্তিটা দেখিয়ে দাও ঘুরিয়ে। আমার সঙ্গে দেবাশিস ভাই আছে, সবসময় এই বস্তিগুলো দেখেও আমাদের প্রতি মাসে এদেরকে রেশন দিয়ে কী করে আমাদের একা পড়ে। মাঝে মাঝে আমরা চেষ্টা করি, সবটাই পারি না, অনেক জায়গা অনেক অসহায় মানুষ আছে, আরও যেতে হয়। আমার বিশ্বাস এই রাকেশের মতো ছেলেরা, এই নবাবের মতো ছেলেরা, পলাশের মতো ছেলে, পলাশের মতো ছেলেরা এরা রোজগার করবে, এরাই একদিন অন্য যাযাবর থেকে হেল্প করবে, এটা আমার বিশ্বাস। এবং সেদিন হবে এই বিষ্ণুপুর আমরা করবো জয়ের সার্থকতা। যেদিন পলাশ অন্য যাযাবর মানুষদের হেল্প করবে, এই রাকেশ অন্যদের হেল্প করবে, নিজে সম্পূর্ণ হয়ে তার ছেলেকে পড়াশোনা করিয়ে, এই নবাব করবে, এরা সব যখন করবে অন্য মানুষদের হেল্প করবে, সেদিন হবে আমার সার্থকতা। অনেক ঘাত প্রতিঘাত আমার উপরেও এসছে, এদের উপরেও এসছে। হ্যাঁ, কিন্তু এটা প্রতিনিয়ত নার্সিং করে, এখানে দেখাশোনা করে আমার ভাই সমাজকর্মী, বিষ্ণুপুর আমরা করবো জয়ের কর্মকর্তা, টিম মেম্বার দেবাশিস দে। আপনারা জানেন হাতিরামপুরে আমাদের যে একটি সুমিত সাউন্ড আছে, মোবাইল দোকান, ছোট্ট একটি দোকান, সেই দোকানের মাঝে থেকে নিজে সব সময় দেখে এই তিনটে বস্তিকে। এই জন্য দেবাশিস মোবাইল করছে, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। দেবাশিসের ছবি আপনারা দেখেছেন, আবার দেবাশিসকেও আমি দেবো। আর যে কথাটা বলার সেটা আমি বলতে চাচ্ছি, তোমরা ভালো হও। এই যে না ভালো লাগছে, আমার বুকটা ভরে যাচ্ছে। তোমার ছেলেরা হোটেলে কাজ করছে ভিক্ষা না করে, এই যে নবাব ভিক্ষা না করে হোটেলে কাজ করছে, এই রাকেশ ভিক্ষা না করে হোটেলে কাজ করছে, এই ছেলে ভিক্ষা নেয়নি স্কুল যাচ্ছে, এই যে তোমার বলা ভিক্ষা না করে কাজ করছে, এটা খুব ভালো লাগে। আর একটা কথা বলবো, এই বিষ্ণুপুর আমরা করবো যে তোমাদের কিছু ছুটো না, তো তোমাদের যারা ফেসবুক আছে, তোমাদের যারা ইউটিউব আছে, তাদের সবাই একটু শেয়ার করবে, যাতে তোমাদেরকে দেখে। তোমরা তো আছো, কিন্তু অনেক জায়গায় এখনও চন্দ্রকোনা, গড়বেতা বা অন্য জায়গায় মানুষ আরও মুর্শিদে ফিরতে পারেনি, আরও ঝাড়গ্রাম, পুরুলিয়া, ঝাড়খণ্ড, রাঁচি, হাজারিবাগ, বহু তোমাদের সম্প্রদায়ের মানুষ আছে। তাহলে তোমরা যদি একটু শেয়ার করো আমার পোস্টগুলো, তোমাদের কথাগুলো বা আমাদের ভালো কথাগুলো, তাহলে তাদের কাছে যেমন ছড়াবে, আমাদের কাজটা মানুষ দেখবে, তেমনি এই এলাকার মানুষরাও উন্নত হবে। তাই তো এরা যদি এইখানের মলিয়ান, তোর নামটা কি বললি? অর্জুন। এই অর্জুন যদি স্কুল পড়ালেখা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? কি তোমরা একটু সবাই শেয়ার করবে, খুঁজে খুঁজে দেখবে, মুজিবর কাজী যাযাবর দেখবে, বিষ্ণুপুর আমরা খুঁজবে, খুঁজে তোমরা শেয়ার করবে। নমস্কার, সবাই ভালো থাকবেন আর এদেরকে আমার আশীর্বাদ করবেন।
বিষ্ণুপুর আমরা করবো যেন আনও পথ চলতে পারে, শুধু শুধু তিলাবনি মলিয়ান শ্যামনগর এটা নয়, বা হাতিরামপুর নয়, বা হাড়মাসরা নয়, আমাদের লক্ষ্য সারা পৃথিবী যাযাবর মুক্ত হবে, মানুষ সভ্য সমাজে ফিরবে। ধন্যবাদ। তোমরা বলে দাও যে অবস্থা কোথায়